নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে তোলপাড় করা একটি খবর, সেটা হচ্ছে এতদিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টি যেখানে রাজ্য বিধানসভা বা যে কোনো নির্বাচনে জামানত বাঁচাতে পারছিল না, সেখানে ফলতার উপনির্বাচনে তারা শুধু জামানত বাঁচায়নি, তারা সেকেন্ড বয়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তা নিয়ে রাজ্য রাজনীতিতে সিপিএম এর নেতারা যথেষ্ট উৎসাহিত। তারা বলছেন আগামী দিনে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে একমাত্র লড়তে পারে তৃণমূল কংগ্রেস। কারণ গতকাল যে ফলতার নির্বাচন এসেছে, সেখানে পরিসংখ্যান ঘাটলে দেখা যাবে ভারতীয় জনতা পার্টি 1,49,666টি ভোট পেয়েছেন। শতাংশের হিসাবে 71.2%। তারপরে সেকেন্ড বয়ের ভূমিকায় সিপিএম, তারা পেয়েছে 40,645টি ভোট। তাদের ভোট পরিসংখ্যান ঘাটলে দেখা যাবে 19.3% ভোট পেয়েছেন। কংগ্রেস পেয়েছে 10,048টি ভোট, অর্থাৎ 4.8। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান, তিনি পেয়েছেন 7,783টি আসন, 3.7, অর্থাৎ চতুর্থ স্থানে নেমে এসেছে তৃণমূল কংগ্রেস। গত যে লোকসভা নির্বাচন, সেখানে ফলতা আসন থেকে তৃণমূল কংগ্রেস লক্ষাধিক ভোটে নির্বাচিত হয়েছিলেন। এই পরিসংখ্যান ঘাটলে যেটা বোঝা যাবে যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিরোধী রাজনৈতিক দল সিপিএম, কিন্তু এই জাহাঙ্গীর খান এবারের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে এসেছিলেন। কারণ তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি, তাই তিনি চতুর্থ হয়েছে। সেই জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিপিএম এর নেতারা এখন সেকেন্ড হয়ে উদ্ভাবনী নৃত্য শুরু করে দিয়েছেন। তারা বলছেন বিজেপিকে একমাত্র হারাতে পারে সিপিএম। সেই জায়গাতেই গতকাল তারা এই ফলে উৎসাহিত। তৃণমূল কংগ্রেস নেতারা কিন্তু এ নিয়ে বলেছেন যে জাহাঙ্গীর খান যেভাবে পদত্যাগ করেছেন বা যেভাবে তিনি দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, প্রার্থীপদ যেভাবে প্রত্যাহার করেছেন, তার ফলে যে ফলাফল হয়েছে তা কিন্তু অত্যন্ত সঙ্গত। জাহাঙ্গীর খানের বিরুদ্ধে আগামী দিনে তারা কি ব্যবস্থা নেবেন তা জানার জন্য অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন জাহাঙ্গীর খানের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। জাহাঙ্গীর খানের কেন তিনি পদত্যাগ করলেন বা কেন তিনি সরিয়ে নিলেন নিজেকে, তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ জাহাঙ্গীর খান যেটা বলেছেন যে তার 1100 থেকে 1200 কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। নির্বাচনে লড়াইয়ের মতো যে শক্তি বা সংগঠন তার দরকার, সেই সংগঠন তাদের ছিল না, তাই তাকে সরিয়ে নিতে হয়েছে। কিন্তু এমন একটি রাজনৈতিক সন্ধিক্ষণে তিনি নিজেকে সরিয়ে নিলেন, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে। কারণ যেদিন শুভেন্দু অধিকারী ফলতায় গেলেন, ফলতায় শুভেন্দু অধিকারী দেবাংশু পান্ডার হয়ে প্রচার করলেন, সেদিন তার কয়েক ঘন্টার মধ্যেই এই জাহাঙ্গীর খান নিজের প্রার্থীপদ তিনি প্রত্যাহার করে নিলেন। তারপরে যে সঙ্গত রেজাল্ট হয়েছিল তা কিন্তু চোখে পড়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী যেখানে প্রার্থীপদ প্রত্যাহার করেছেন, সেখানেও তিনি যে ভোট পেয়েছেন তাও কিন্তু লক্ষণীয়। সেই জায়গাতে সিপিএম এখন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে প্রধান রাজনৈতিক দল বলে প্রচার শুরু করেছেন। আগামী দিনের অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে সেই স্থান তারা দখল করে রাখতে পারে কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। নাকি তৃণমূল কংগ্রেস আবার তাদের হারানো জমি ফিরে পাবে, ভারতীয় জনতা পার্টি আবার দ্বিতীয় হবে, বা ভারতীয় জনতা পার্টি আবার এই ডায়মন্ড বা লোকসভা কেন্দ্রে জয়লাভ করবেন। সেখানে তৃণমূল কংগ্রেস কত ভোট পায়, সিপিএম কত ভোট পায়, তার দিকে লক্ষ্য থাকবে। হয়ে গেছে।